আল্লাহ পাকের নবী একদিন হাত দুটো উঠিয়ে আল্লাহর শাহী দরবারে দোয়া চাইতে চাইতে বলেছিলেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমারাতিল মাসাকিন। ফাকালাত আয়েশাতু লিমা ইয়া রাসূলুল্লাহি ক্বালা ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম বিআরবাঈনা খরিফা। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন আল্লাহর শাহী দরবারে হাত দুটো তুলে দোয়া চাইছিলেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা, ও রব্বুল আলামিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরীব অবস্থায় বাঁচতে চাই। ওয়া আহইনি মিসকিনা, ও রব্বুল আলামিন আল্লাহ যেদিন আমি হাসরের ময়দানে উঠব, কবর থেকে ময়দানে মাশারে উঠে পড়ব, আমার হাসর নাসরটাও আমি দুনিয়ার গরিব মানুষের সঙ্গে কামনা করি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে আর একটা দোয়া চাইতেন, আল্লাহ গরিব অবস্থায় বাঁচিয়ে রাখুন। ওয়া আমিতনি মিসকিনা, আল্লাহ গরিব অবস্থায় আপনি আমায় মওত দান করুন। শেষ বেলায় বলতেন, আল্লাহ যেদিন হাসর নাসর হবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হাসরের ময়দান থেকে আমি যেদিন কবর থেকে হাসরের ময়দানে উঠব, ও রব্বুল আলামিন আল্লাহ ওই কঠিন দিনে গরিবের সঙ্গে হাসর নাসর করান। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া যখন চাইছিলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবীর দোয়া শুনছিলেন। যেই না আমাদের নবী দোয়া শেষ করলেন, আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ আপনি নামাজের পরে আল্লাহর শাহী দরবারে হাত দুটো তুলে দোয়া চাইছিলেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমারাতিল মাসাকিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ আপনি এমন দোয়া চাইছিলেন কেন? রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ক্বালা ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম খরিফা। ও আমার বিবি আয়েশা, আজ আমি নবী এই দোয়া চাইছিলাম কারণ একটাই, ধনীদের 40 বছর আগে গরিবেরা আল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। আল্লাহ বললেন, ওরা আপনাকে জিজ্ঞেস করে মদ আর জুয়ার ব্যাপারে। ঘুম পাচ্ছে আপনাদের নাকি? চোখে চোখ রাখতে হবে। রাসূল যখন কারোর সাথে কথা বলতেন না, একদম চোখে চোখ রেখে কথা বলতেন। আমাদের বদ অভ্যাস যে আমরা কথা বলি কিন্তু চোখে চোখ রাখি না। রাসূল যতক্ষণ কথা বলতেন কারোর সাথে ততক্ষণ চোখে চোখ দিয়ে কথা বলতেন। সুবহানাল্লাহ বলুন। যতক্ষণ কারোর কথা শুনতেন চোখের চোখ রেখে কথা শুনতেন। আমাদের ঘ্যাম খুব বেশি তো, কি জোরে বলুন, মানে আমাদের ভিতরে বিশেষ 3টে শক্তি কাজ করে। ওই 3 শক্তির ভিতরে এক শক্তির নাম কুওয়াতুশ শায়তানিয়া, যার বাংলা হলো শয়তানি শক্তি। শয়তানি শক্তির কাজ কি জানেন? মানুষকে অহংকারী করে তোলা। শুনছেন আমার কথা? কি করে? মানুষকে দাম্ভিক বানায়, অহংকারী বানায়, মানুষকে রিয়া সুমার জায়গাতে পৌঁছে দেয়। তুই অহংকার কর, তোর চাইতে প্রভাবশালী এই গ্রামে আর কে আছে?
এই শক্তিটার নাম কি বলেছি বলুন তো, জোরে বলেন। হ্যাঁ, কাউকে যদি এরকম দেখেন যে শিক্ষা নিয়ে বড়াই করছে, ভাববেন ওর ভিতরে শয়তানি শক্তি কাজ করছে। কোনদিন কাউকে যদি দেখেন রূপ লাবণ্য নিয়ে বড়াই করছে, ভাববেন ওর ভিতরে কোন শক্তি কাজ করছে, জোরে বলেন। কখনো যেন নিজের বড়ত্বের প্রকাশ ঘটাবেন না। কেন বলছি? একটা রসুলের একটা দোয়া শুনবেন না? এতক্ষণ তো রসুলকে নিয়ে অনেক আলহামদুলিল্লাহ শুনছিলেন, আর আমার এইগুলো না একটাও গল্প না, সব কোরআন এবং হাদিসের বর্ণনা। হাদিসে এসছে রসুল যখন দোয়া করতেন এক এক সময় এক এক রকম দোয়া করতেন, মানে যখন যে দোয়া দরকার রসুল তখন সেই দোয়া করতেন। আমরা যেমন সব সময় রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, অলটাই আমরা তো একই দোয়া করি। রসুল তো করতেন না। রসুল একদিন দোয়া চাচ্ছেন আল্লাহর কাছে, চ্যাম্পিয়ন দোয়া, বলছেন আল্লাহুম্মা জাআলনি শাকুরা ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাস কাবীরা। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন না, দোয়াটা কেমন শুনলে বুঝতে পারবেন। বলতেন আল্লাহ আপনি আমাকে আপনি আমাকে শাকুর বানান। শাকুর তো আপনারা বুঝবেন না, বুঝবেন না, বাংলা না বলা পর্যন্ত বুঝবেন না। শাকুর হলো আল্লাহর শুকর গুজার বান্দা। আল্লাহ আপনি আমাকে আপনার শুকর গুজার বান্দা বানিয়ে দেন। আপনি আমার এত নিয়ামত দিলেন, যদি আপনার শুকরিয়া আমি জ্ঞাপন না করতে পারি আমি তো ব্যর্থ। আপনি আমার উপরে নারাজ, আপনি আমার উপরে অসন্তুষ্ট। শুকরিয়া তো আমাদের ভিতরে মোটেই নেই, মোটেই শুকরিয়া কাজ করে না আমাদের ভিতরে। যার ভিতরে 5 বারের নামাজ নেই তার ভিতরে আল্লাহ শুকরিয়াটা কোথায়? কি দেননি আল্লাহ, এটা একটু বলে বোঝান। দুনিয়া ভরা নেয়ামত, সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন, আকাশের সূর্য, আকাশের চাঁদ, আকাশের অসংখ্য তারকা, মানব জাতির প্রয়োজনে আকাশ থেকে বৃষ্টি। কি দেননি? দেখার জন্যে চোখ, শোনার জন্যে কান, কাজ করার জন্যে হাত, চলবার জন্যে পা, চিন্তা ভাবনা করার জন্যে ব্রেন। কি হতো যদি আল্লাহ রাস্তার পাগলের মতো একটা পাগল আপনাকে বানাতেন? কি করার ছিল আপনার? আমারই বা কি করার ছিল যদি আল্লাহ আমার দিমাগটা খারাপ করে দিতেন? বলে ফেলো, আমার কিছু করার ছিল? আমার বাবা মায়ের কিছু করার ছিল? যদি আল্লাহ আমার একটা পা না দিতেন আমার কি করার ছিল? সেখানে আমার বাবা মায়ের তো কোনো হাতও ছিল না। যদি আল্লাহ আমার এই চোখের আলোটা না দিতেন আমার কি করার ছিল? আর আমার গোষ্ঠীর লোকের কি করার ছিল? বহু লোক তো পৃথিবীর অন্ধ। অন্ধ লোকের তুলনায় আমার প্রতি আল্লাহর দয়া কি একটু বেশি নয়? আরে হ্যাঁ না বলবেন তো? পাগলের তুলনায় আপনার প্রতি আর আমার প্রতি মালিকের দয়া কি একটু বেশি নয়? তো আমরা পারিনি আল্লাহর শুকরিয়াটা আদায় করতে। কি দেয়নি বলেন?
আমি বললাম হুজুর না, কিছু লোক আছে ধনী আর আমারে আল্লাহ গরিব করেছেন কেন? তোমারে আর আমারে বা আরো কিছু মানুষকে গরিব এই জন্য বানিয়েছেন, সবাই পৃথিবীতে ধনী হলে এই পৃথিবী ডিসব্যালেন্স হয়ে যেত। হ্যাঁ, আপনি প্রশ্ন করতেই পারেন আমি গরিব কেন? আপনি গরিব এই জন্যে, আল্লাহ কাউকে ধনী, কাউকে গরিব, কাউকে রাজা, কাউকে প্রজা, কাউকে আমির আর কাউকে ফকির, এইটা বানিয়েছেন এই পৃথিবীর ব্যালেন্স বজায় রাখার জন্য। আর একটু মন খুলে বলো, সবাই যদি ইট ভাটার মালিক হয়ে যেত, ইট কাটতো কে? সবাই যদি মালিক হয়ে যেত, শ্রমিকের কাজটা করতো কে? আমার কথা বুঝতে কি অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, সবাই যদি তেতলায় বসবাস করত, ভ্যানগুলো ঠেলতো কে? টোটো চালাতো কারা? আপনি হিসেব করছে দেখুন, এই ধনী গরিব বানানো সবই আমার আল্লাহর এক একটা কুদরতের খেলা। হ্যাঁ, তবে এটাও 100% ঠিক, কোন গরিবকে দেখে অবজ্ঞা করার অধিকার ইসলাম আপনাকে, জোরে বলেন। হ্যাঁ, কোন শ্রমজীবীকে দেখে আপনি ভাবেন না ওর গায়ের ঘাম আমার গায়ে লেগে গেলে না, আমার এই কিরিস করা জামা, পারফিউম দেওয়া এই জামা, পারফিউম ব্যবহার করা এই জামাটা, এটা দুর্গন্ধ হয়ে যাবে, কোন গরিবকে দেখে আপনি ভাবেন না। রসুলের অভ্যাস ছিল কি? রসুলের অভ্যাস ছিল, রসুল আল্লাহর কাছে দোয়া করতেন আর বলতেন আল্লাহুম্মা আহিনি মিসকিনা, আল্লাহ দুনিয়াতে আমার দোস্তিটা যেন গরিবদের সঙ্গে হয়। গরিব মানে, শ্রমজীবী মানে, ইটভাটার লেবার মানে, মাঠের কৃষক মানে, সে নেগলেক্টেড নয়, সে ঘৃণ্য নয়, সে ঘৃণার পাত্র নয়, সে পিছিয়ে পড়া নয়, সে অবজ্ঞার পাত্র নয়, সে লাঞ্ছিত নয়। তাকে লাঞ্ছিত বানিয়েছে আমার সমাজ ব্যবস্থা, তাকে দুর্বল বানিয়েছে মানুষের তৈরি করা শিক্ষা, ইসলামের দেওয়া শিক্ষা কাউকে ঘৃণা করতে শেখায় না। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, ইসলামের দেওয়া শিক্ষা কাউকে অবজ্ঞা করতে বলে না। ইসলামের কোরআনের দেওয়া শিক্ষা কাউকে নেগলেক্টেড ভাবার, কাউকে ঘৃণ্য দৃষ্টি কারোর প্রতি দেওয়ার শিক্ষা ইসলাম দেয় না। ইসলাম ভালোবাসা শেখায়, ইসলাম মানবতা শেখায়, ইসলাম উদারতা শেখায়, ইসলাম মহানুভবতা শেখায়, ইসলাম দুর্বলের পাশে দাঁড়াতে শেখায়। সুবহানাল্লাহ বললেন না তো? আর একটু মন খুলে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এগুলো আপনারাও পড়বেন, আমি একলা পড়বো কেন? পড়বেন মাঝে মাঝে, এগুলো আল্লাহর বড়ত্বের ঘোষণা দেবেন। আবু জাহেল একবার রাসূলের কাছে এসে বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু, সবাই বলেননি তো, আমাদের নবীর নাম শুনলে এটা পড়তে হবে না? মোহাব্বত তো এখানেই তৈরি হবে। একটা ব্যানার রাস্তার উপরে টানিয়ে দিলেন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাব্বত তো হতে আসবে না, ও তো ফোন না, ঠিক কিচ্ছু না। এটা প্রথম যেখান থেকে শুরু হয়েছিল, আমার এখনো সন্দেহ হয় যে এটাই আরএসএস দের কোনো চক্রান্ত কিনা। মেবি এটাও হতে পারে যেটা যারাই খুলেছিল তারাই লাগিয়েছিল। উদ্দেশ্য ছিল এইটা, মুসলমানদের একটু খেপিয়ে দাও।
আমার কথা বুঝতে পারেননি? উদ্দেশ্য কি? ওইটা আমরাই লাগাবো, আমরাই আবার খুলবো, মাঝখান দিয়ে মুসলিমদের একটু খেপিয়ে দিয়ে, মুসলিমদেরকে পথে নামিয়ে দিয়ে দেশের জনগণকে বলবো মুসলিমরা ভারতকে পাকিস্তান বানাতে চায়, যদি তোমরা বাঁচতে চাও তোমরা সব একটা প্ল্যাটফর্মে যাও। তো এখনো সন্দেহ, আপনারা কখনো এই অ্যাঙ্গেল দিয়ে ভেবেছেন কিনা সেটা তো আমি জানি না। যাই হোক, ওইটা নিয়ে তো আমার মূল বক্তব্য নয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আপনার কলবে সেই দিন পয়দা হবে যেদিন আপনি তার আনুগত্যতা প্রকাশ করতে পারবেন, তার রেখে যাওয়া রাস্তায় চলতে পারবেন। সেই দিন হযরত মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আপনার কলবে পয়দা হবে, যেদিন তার আদর্শ আপনি আপনার জীবনে বাস্তবায়ন করতে পারবেন। আর একটু মন খুলে বলুন, তার জীবন দর্শনটা একটু দেখুন। জীবন দর্শনটা, তিনি মানুষের সাথে কিভাবে মিশেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার আবু জাহেল এসে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন তোমার দরবারে যে কটা আছে সব কটা তো দুর্বল, সব কটা দুর্বল, তুমি একটা কাজ করো, সব কটা গরিব। আরে হযরত বেলাল গরিব, খাব্বাব ইবনে আদ গরিব, আম্মার ইবনে ইয়াসার গরিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যারা যারা ছিলেন তার ভিতরে ওসমানে গনি একটু ধনী, আর হযরত আবু বকর একটু বলুন ধনী। আপনাদের কি অসুবিধা হচ্ছে নাকি? এই আমার একটু এই গল্পে গল্পে বলা অভ্যাস, তো সুর করে বললে না কথা ভালো আর বোঝা যায় না, আর গল্পে গল্পে মানুষকে কথাগুলো বুঝিয়ে দিতে পারলে আমার মনে হয়। আমার আগের জলসাটা আমি 5 মিনিটও সুদ দেয়নি, তো প্রায় 1.5 ঘন্টা কথা বলেছি। তো রাসূলের দরবারে তো অধিকাংশ গরিবদের আধিক্যতা। সুবহানাল্লাহ। সব গরিবও ভালো নয়, আবার সব ধনীও, জোরে বলে, হ্যাঁ, বহু ধনীর ধন আল্লাহ ইসলামের জন্য কবুল করেন। সুবহানাল্লাহ। বহু ধনীর ধন সম্পদের দ্বারায় আল্লাহর দ্বীন জিন্দা হয়। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, এই যে ধনীর ধন লাগে, গরিবের রক্ত লাগে। শুনছেন কি? আবার কিছু ধনী আছে যাদের ধন সম্পদ আল্লাহ তার দ্বীনের জন্য নেয় না, ধনী কিন্তু এত বখিল, দ্বীনের জন্য কিচ্ছু দেয় না, তাদের ধন সম্পদ আল্লাহ দেয় না। না, আপনি ওইটা ঘুরিয়ে বুঝুন, আল্লাহ দেয় না। আল্লাহ, হ্যাঁ, আপনার 100 টাকা দান যদি আল্লাহ নেয়, আপনি ভাববেন যে আপনার তকদির খুব ভালো। আমি তো ভাই, আমার বয়স কাঁচা, খুব বেশি বয়স আমার হয়নি, 40 মনে করেন। তা আমার আজকে ওয়াজ করার বয়স 25 বছর, কম বেশি তো আমার একটা অভিজ্ঞতা আছে। আবু জাহেল এসে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার দরবারের যে গরিবগুলো আছে এইগুলো যদি তুমি তাড়িয়ে দিতে পারো তাহলে আমরা সবাই কালেমা পড়ব। অ্যাকচুয়াল কালেমা পড়াটা উদ্দেশ্য ছিল না আবু জাহেলের, উদ্দেশ্য ছিল যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশায় গরিবদেরকে তাড়িয়ে দেয়, আবু জাহেল আবার ওই গরিবদের ডাক দিয়ে বলবে, দেখেছিস তোরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতিস, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদেরকে তাড়িয়ে দিয়েছে। আমি কি বোঝাতে পারছি আপনাদের? হ্যাঁ, কোরআনের অনেকগুলো আয়াত নাযিল হয় এই ঘটনায়, একটা দুটো না, তো অনেকগুলো।
এক আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন ওয়ালা তাতুরুদিল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল গাশি। মহান আল্লাহ জানিয়েছেন সকালে আর সন্ধ্যায় যারা আপনার দরবারে বসে বসে আল্লাহর নামের তাসবিহ পড়ে, সকালে সন্ধ্যায় যারা আপনার দরবারে বসে 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 আল্লাহর ধ্যানে মশগুল থাকে, আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকে, সকালে সন্ধ্যায় যারা আপনার দরবারে বসে বসে আল্লাহর জন্য নিজেদের মাথাটা অবনত করে দেয়, যারা নিজেদের মস্তকটা আল্লাহর রেজামন্দি আল্লাহর খুশির জন্য নিচু করে দেয়, হে নবী খবরদার খবরদার আপনার দরবার থেকে কখনোই যেন আপনি তাদেরকে তাড়িয়ে দিবেন না। আর একটু মন খুলে বলেন, বেলাল গরিব তো কি আছে? হযরত আম্মার ইবনে ইয়াসার গরিব তো কি আছে? খাব্বাব ইবনুল আরত গরিব তো কি হয়েছে? তারা আপনার পাশে বসে সকালে সন্ধ্যায় আল্লাহর নামের তাসবিহ, আল্লাহর নামের তাকবীরের আওয়াজ তোলে, আল্লাহু আকবার বলে আওয়াজ তোলে। ওরা কালেমা পড়ুক আর নাইবা পড়ুক, আপনার দরবারের এই গরিবগুলোকে আপনি তাড়িয়ে দিবেন না। আর একটু মন খুলে বলেন। হাজিরিনে মজলিস, এই জাতীয় আয়াত কোরআনে একটা দুটো না, আল্লাহ অনেক আয়াত দিয়েছেন। আমাদের দুর্ভাগ্য কি, আমরা তো নসিহত খুব বেশি কোরআন দিয়ে শুনি না। এই কারণেই আপনাদের বলছি যে যাদের আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, আপনার ধন সম্পদের একটা অংশ অবশ্যই গরিবকে দিয়ে আপনি গরিবকে ভালোবাসুন। রাসূল বলেছেন, একদিন রাসূল হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইছেন। আর একটা দোয়া বলি, ওই দোয়াটা তো বলতে বলতে রেখেছি, আমি ভুলে যাইনি। আল্লাহ পাকের নবী একদিন হাত দুটো উঠিয়ে আল্লাহর শাহী দরবারে দোয়া চাইতে চাইতে বলেছিলেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমারাতিল মাসাকিন। ফাকালাত আয়েশাতু লিমা ইয়া রাসূলুল্লাহি ক্বালা ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম বিআরবাঈনা খরিফা। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন আল্লাহর শাহী দরবারে হাত দুটো তুলে দোয়া চাইছিলেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা, ও রব্বুল আলামিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরীব অবস্থায় বাঁচতে চাই। ওয়া আহইনি মিসকিনা, ও রব্বুল আলামিন আল্লাহ যেদিন আমি হাসরের ময়দানে উঠব, কবর থেকে ময়দানে মাশারে উঠে পড়ব, আমার হাসন নাসরটাও আমি দুনিয়ার গরিব মানুষের সঙ্গে কামনা করি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে আর একটা দোয়া চাইতেন, আল্লাহ গরিব অবস্থায় বাঁচিয়ে রাখুন। ওয়া আমিতনি মিসকিনা, আল্লাহ গরিব অবস্থায় আপনি আমায় মওত দান করুন। শেষ বেলায় বলতেন, আল্লাহ যেদিন হাসর নাসর হবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হাসরের ময়দান থেকে আমি যেদিন কবর থেকে হাসরের ময়দানে উঠব, ও রব্বুল আলামিন আল্লাহ ওই কঠিন দিনে গরিবের সঙ্গে হাসর নাসর করান। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া যখন চাইছিলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবীর দোয়া শুনছিলেন। যেই না আমাদের নবী দোয়া শেষ করলেন, আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ আপনি নামাজের পরে আল্লাহর শাহী দরবারে হাত দুটো তুলে দোয়া চাইছিলেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমারাতিল মাসাকিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ আপনি এমন দোয়া চাইছিলেন কেন? রাহমাতুল লিল আলামিন
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ক্বালা ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম খরিফা। ও আমার বিবি আয়েশা, আজ আমি নবী এই দোয়া চাইছিলাম, কারণ একটাই, ধনীদের 40 বছর আগে গরিবেরা আল্লাহ তাআলা, আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। জানো আয়েশা, তাই দোয়াটা চাইছিল। কথা এই পর্যন্ত শুনে কেউ যদি মারি যান, তাহলে ভাববেন যে আপনিও সাকসেস না আর আমিও সাকসেস না। শুনছেন কি? এই পর্যন্ত শুনে মারি গেলে হবে না। এটা তো একটা হাদিস, আমাকে আরো আরো একটা দুটো হাদিস বলবার সুযোগ তো দিতে হবে। হ্যাঁ, আল্লাহ আল্লাহু আকবার। রাসূলের পরে বললেন, ইয়া আয়েশা তু আহিব ফালা তুরাদ্দিল মিসকিনা ওয়ালাউ বিশিক্কি তামারাতিন। বলেন আয়েশা, তোমার দ্বারে কোনো মিসকিন এলো, কোনো ফকির এলো, কোনো গরিব এলো, তোমার বাড়ি দেওয়ার মতো কিছুই নেই, এক চির খেজুর আছে, তুমি মিসকিনকে দিলে তোমাকে না খেয়েও কাটাতে হতে পারে। আয়েশা, না খেয়ে ওটা মিসকিনকে দাও, ফকিরকে দাও, এতিমকে দাও। আরেকটু মন খুলে, খালি মুখে তাড়িও না, খালি মুখে বিদায় দিও না, খালি হাতে বিদায় দিও না। আয়েশা, রাসূলের সংসারই তো খুব কষ্ট ছিল। গরিব ছিলেন না রাসূল। আপনি হয়তো আমার প্রশ্ন করতে পারেন, যে হুজুর কি বলছেন, গরিব ছিলেন না? আমি বলছি না। মা খাদিজার সাথে বিয়ের পরে মা খাদিজা তার তাম জীবনের উপার্জিত ধনরাশি মালিক বানিয়ে দিলেন রাসূলুল্লাহকে। আরেকটু মন খুলে বলেন। মা খাদিজা বলেছিলেন যে আপনার মতো একজন মানুষকে পাওয়ার পর আমার ধন সম্পদ আর আমার কি কাজে আসবে। মা খাদিজা বলেছিলেন, পৃথিবীর শ্রেষ্ঠ মহাপুরুষকে আমি খাদিজা আমার স্বামী হিসাবে পেয়েছি, এর চেয়ে বড় কিছু পাওনা আমার তো আর হতেই পারে না। আমার ধন সম্পদ কি কাজে আসবে, যেখানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর শ্রেষ্ঠ মহামনীষীকে, পৃথিবীর শ্রেষ্ঠ মহাপুরুষকে আমার স্বামী হিসাবে পেলাম, আমার সম্পদ কি কাজে আসবে? হযরত উপরাই আরেকটা চেয়ার দেন। আপনাদের মন বাইরে দিলে হবে না, মোটরসাইকেল দুই একটা আসবে। 1 ঘন্টা ওয়াজ শুনে বাড়ি যাবেন। আমি বলছি, জ্ঞানের কিছু না কিছু খোরাক যদি আল্লাহ রাজি থাকে আমার কাছে পাবেন। তো মা খাদিজা যখন তার তাম ধনরাশির মালিক রাসূলকে বানিয়ে দিলেন, কত বয়স রাসূলের? তখন 25 প্লাস। 25 প্লাস রাসূলের বয়স। আর আম্মা আয়েশা যখন রাসূলের সংসারে এসেছেন তখন রাসূলের বয়স 54। এসে দেখছেন রাসূলের বাড়ি আর কিছু নেই, কিচ্ছু নেই আমার নবীর বাড়ি। এই যে আমার নবীর গায়ের চাদরটা তালি দেওয়া, কে? কার চাদর? ইমামুল মুত্তাকিনের। কার গায়ের চাদর? শাফিউল মুজনিবিনের। কার গায়ের চাদর? রাহমাতুল লিল আলামিনের। কার গায়ের চাদর? সাইয়্যিদুল মুরসালিনের। কার গায়ের চাদর? খাতামুন নবিয়্যিনের। লুঙ্গি একটা পরা, লুঙ্গিটা মোটা কাপড়ের। সৌদি এমনি তো গরমের দেশ, তাতে রাসূলের পরনের লুঙ্গি সেই রকম মোটা কাপড়ের, যাতে এক লুঙ্গিতে অনেক দিন কাটে। সুবহানাল্লাহ পরে বলবেন।
আম্মা আয়েশার কাছে রসুলের ইন্তেকালের পর। রসুলের ইন্তেকাল হয়েছে তো আম্মা আয়েশার কাছে, আম্মা আয়েশার ঘরে। আম্মা আয়েশা বলেছেন যে অন্যান্য স্ত্রীদের প্রতি আমার মর্যাদার পিছনে অনেক কারণ আছে। আম্মা আয়েশা নিজেই বলেছেন তার ভিতরের একটা কারণ, সব শেষে যে জিনিসটা রসুলের পেটের ভিতরে যায় সেটা ছিল আমার থুতু। দ্যাটস মিন রসুল তখন খুব অসুস্থ, আর উনি তো মেসওয়াক খুব পছন্দ করতেন। কি পছন্দ করতেন? হ্যাঁ, গভীর রাত হঠাৎ আম্মা আয়েশার ঘুম ভেঙেছে। ঘুম ভাঙতেই আম্মা আয়েশা দেখতে পাচ্ছেন আল্লাহর হাবিব বসা, বিছানায় বসা, বসে বসে রাসূলুল্লাহ ইউসাব্বিসু ফাহু বিসিওয়াক, রাসূল মেসওয়াক করছেন। আরেকটু মন খুলে বলুন, মেসওয়াকের ব্যাপারে জিজ্ঞেস করলে নবীজি বলতেন মারদাতুল লিররব মুতাহহিরাতুল লিল ফাম, বলতেন এটা মুখের দুর্গন্ধ দূর করে দেয়। সুবহানাল্লাহ বলুন। আবার বলতেন মারদাতুল লিররব, মেসওয়াকের ভিতর দিয়ে আমার রবের সাথে সন্তুষ্টির বন্ধন তৈরি হয়। সবচেয়ে বড় কথা কি জানেন? একটা মদ্দা কথা আজকে জেনে নেন, যারা প্রতিনিয়ত মেসওয়াক করে আল্লাহ তাদেরকে ঈমানের মউত দেয়, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ভাবতেছেন এই দুনিয়া তো কিচ্ছু না, দুনিয়া কিছুই নয়। তো আম্মা আয়েশা ঘরেই রাসূলের ইন্তেকাল। আম্মা আয়েশা আরো বলেছেন মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা হাকিনাতি ওয়া যাকিনাতি, আমার বুক, আমার এই বক্ষ আর আমার এই চিবুক। রাসূল যখন ইন্তেকাল করছেন রাসূলের মাথাটা ঠিক মাঝখানে। হাজী সাহেব আপনারা যেটা রাসূলের রওজা দেখেন ওইটা আম্মা আয়েশার ঘর। কার ঘর? জোরে বলে না আম্মা? হ্যাঁ, ওই ঘরে একটা দরজা আছে, যে দরজাটার নাম বাবে জিবরিল। বাবে জিবরিল মানে কি? আম্মা আয়েশার মর্যাদা এত বেশি যে আম্মাজানদের ভিতরে রাসূলুল্লাহ যখন হযরত আয়েশার ঘরে থাকবেন তখন জিবরাইল ওহী নিয়ে আসবেন। আম্মা আয়েশা কখনো কখনো বলেছেন যে রাসূলুল্লাহর আমি, এই যে আমার দিকে তাকান, আম্মা আয়েশা বলতেছেন যে আমি আর রাসূলুল্লাহ একই কম্বলের তলে। ওয়াল কুরআনু ইয়ানজিলু আলাইহি, রাসূলের উপরে কোরআন নাযিল হচ্ছে। এই জন্য নবী বলেছেন ফাদলু আয়েশা আলান নিসা কাফাদলি সারিদি আলা সাইরি তাম। জানো দুনিয়ার নারীদের উপরে আমার আয়েশার মর্যাদা জানো? সাহাবীরা বললেন আমরা কেমনে জানবো, আপনি বলুন। রাসূল বললেন তামাম আরবের তামাম খাবারের উপরে সারিদের যেমন মর্যাদা, তামাম দুনিয়ার নারীদের উপরে আমার আয়েশার মর্যাদা তেমন। আরবের সেই পিরিয়ডে শ্রেষ্ঠ খাবারের নাম ছিল সারিদ। সেই জমানায় আরবের শ্রেষ্ঠ খাবার সারিদ। সব খাবারের চাইতে সারিদ ছিল মূল্যবান খাবার। নবীজি বললেন সব খাবারের উপরে যেমন সারিদের মর্যাদা, তামাম নারী জাতির উপরে আমার আয়েশার মর্যাদা তেমন। যদিও মুহাদ্দিসরা ব্যাখ্যা দিতে যেয়ে বলেছেন আম্মাজান আয়েশার চাইতে হযরত খাদিজার মর্যাদা আরো বেশি। সুবহানাল্লাহ বললেন না তো? বললেন আরো বেশি। ব্যাখ্যা করলে সব কথার এক্সপ্লানেশন দিলে অনেক সময় লেগে যাবে ভাই, যেটা বলার দরকার। তো আম্মাজান আয়েশার ঘরটাই এখন রাসূলের রওজা। রাসূলের, কারণ আম্মা আয়েশার ঘরেই রাসূলের ইন্তেকাল হয়েছে, আর ওই ঘরটাই রাসূলের রওজায় আকফাসে পরিণত হয়েছে। আরেকটু মন খুলে বলেন। তো রাসূল তখন অসুস্থতার চরম পর্যায়ে, কখনো 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 রাসূলুল্লাহ হুঁশ হারিয়ে ফেলছেন, হুঁশ নেই, মাদহুশ। কখনো কখনো হুঁশ ফিরে পাচ্ছেন। হুঁশ ফিরে পেয়ে ইন্তেকালের একটু আগে রাসূল বললেন আয়েশা মেসওয়াকটা দাও। মানে হযরত আয়েশার ভাই এসেছেন, সম্ভবত আব্দুর রহমান, হযরত আবু বকরের বেটা আব্দুর রহমানের মুখে মেসওয়াক।
আব্দুর রহমান সাহাবী এবং রসুলের দুনিয়াবি সম্পর্কের শালা বাবা। আয়েশার ভাই তো বোনের বাড়ি আসতেই পারে, আর রসুল তখন অসুস্থতার চরম পর্যায়ে, ইন্তেকালের একটু আগে। হযরত আব্দুর রহমান এসেছেন মেসওয়াক করতে করতে আমার রসুলকে দেখতে। রসুলের তখন হুঁশ আছে। আল্লাহর হাবিব ওই মেসওয়াকটাকে দেখে আয়েশাকে বললেন, আয়েশা মেসওয়াকটা দাও। আম্মা আয়েশা মেসওয়াক দিলেন। রসুল বললেন, আয়েশা মেসওয়াকটা চিবিয়ে নরম করার মতো শক্তি আমার নেই, মেসওয়াকটা একটু নরম করে দাও। হযরত আম্মা আয়েশা মেসওয়াকটা চিবিয়ে চিবিয়ে নরম করে দিলেন। তাই আম্মা আয়েশা বলেছেন, সর্বশেষ যে জিনিসটা রসুলের পেটে পৌঁছায় ওইটা আমার থুতু ছিল। রসুলের রওজার ধারে দাঁড়ানোর মতো ইচ্ছা যদি আপনার না থাকে, আপনার নামাজ কোনো কাজে আসবে না, রোজা কোনো কাজে আসবে না, হজ, দান, সাদকা কিচ্ছু কাজে আসবে না যদি কলবে মোহাব্বতে নবী না থাকে, আমার রসুলের ভালোবাসা যদি না থাকে। যেহেতু আম্মা আয়েশার ঘরেই রসুলের ইন্তেকাল, নবীর ইন্তেকালের পরে একদল সাহাবীরা এসেছেন আম্মা আয়েশার কাছে, এসে বলছেন, উম্মুল মুমিনিন বলছেন, আম্মা জান, রসুলের স্ত্রীরা আমাদের মা, তাম উম্মতের মা। সুবহানাল্লাহ। বলছিলেন, আম্মা জান, রসুল যখন ইন্তেকাল করছিলেন রসুলের পরনে কি ছিল ওইটা একটু আমাদের বলবেন। বাচ্চাগুলো এইভাবে ছোট ছোট করছে কেন? ওদের হয় বসতে হবে, আর নইলে এইভাবে এই মজলিসের পাঁচ দিয়ে আর ক্রস করতে দেবো না, বারবার ডিস্টার্ব করবে, এই জিনিস চলবে না। মজলিস খুব নীরব নিথর একটা মজলিস দরকার, কথা বলার জন্য। আম্মাজানকে বলছিলেন, আম্মাজান রসুলের ইন্তেকালের সময় তার পরনে কি কি ছিল যদি আপনি একটু বলতেন। আম্মাজান আয়েশা এক বিন্দু বিসর্গ দেরি করলেন না, হাদিস বিবরণ দিয়েছে, আখরাজাত ইলাইনা আয়েশাতু ইজারান গলিদা ওয়া কিসাআম মুলাব্বাদা। আম্মা জান আয়েশা জানিয়েছেন, রাহমাতুল লিল আলামিন যখন ইন্তেকাল করছিলেন ওই সময় আমার নবীর পরনে একটা তালি দেওয়া চাদর ছিল, আর আমার রসুলের গায়ে ছিল একটা তালি দেওয়া চাদর, আর আল্লাহর হাবিবের পরনে ছিল একটা মোটা কাপড়ের লুঙ্গি। আম্মা জান আয়েশা পর্দার ভিতর থেকে ওই মোটা কাপড়ের লুঙ্গিটা বার করে দিলেন, তালি দেওয়া চাদরটা বার করে দিয়ে বললেন, কুবেদা রূহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাদাইন। আম্মা জান আয়েশা বললেন, নবী সাহাবীরা জানো না, আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন ইন্তেকাল করেছেন, রাহমাতুল লিল আলামিনের গায়ে এই তালি দেওয়া চাদরটা ছিল, আর রাহমাতুল লিল আলামিনের পরনে এই মোটা কাপড়ের লুঙ্গিটা ছিল। এই দুইটা জিনিস পরিহিত অবস্থায় আমার রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মা খাদিজার সব সম্পদের মালিক একদিন রসুল হয়ে গিয়েছিলেন, বাট আম্মা আয়েশা রসুলের সংসারে এসে দেখছেন আর কিচ্ছু নেই।
সব শেষ করে দিয়েছেন, সব কিছু ব্যয় করে ফেলেছেন। এক, মানব সেবায়, মানুষের সেবা করতে করতে। দুই, ইসলাম প্রতিষ্ঠা করতে করতে। মা আয়েশা যখন এসেছেন তখনকার কন্ডিশন হাল, একটা হাদিস শুনলে তো বোঝা যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়েছেন, আম্মা জান আয়েশা জানিয়েছেন, কানা ইয়াতি আলাইনা শাহরুম মা নুকিদু ফিহি নারা। আমার রাসূলের 54 বছর বয়সে আমি আয়েশা যখন আমার নবীর সংসারে এসেছি, আম্মা জানের বয়স তখন মাত্র 9 বছর। আম্মা জান আয়েশা আমার নবীর সংসারে এসে দেখতে পেয়েছেন এমনও একটা মাস আমার রাসূলের বাড়িতে কেটে গেছে, এমন এক মাস আমার নবীর বাড়িতে অতিবাহিত হয়েছে। এক মাসের ভিতরে আমার নবীর বাড়ির চুলোতে আগুন জ্বালানোর কিছু নেই। এক মাস নবীর বাড়ি রান্না, একদিন না, 2 দিন না, এক সপ্তাহ না। আম্মা আয়েশা বলতেছেন এইভাবে এই রকম এক মাস জীবনে অনেকবার কেটেছে। আমার নবীর বাড়ি রান্নার কিছু নেই, চুলোতে আগুন জ্বালানোর মতো কিছু নেই। হাড়িটা উনানের উপরে চাপাবো, জীবন সব ব্যয় করেছে মানব সেবায়। আল্লাহর দুটো কাজে খুশি হয়, এক ইবাদতে, দুই সৃষ্টির সেবায়। শুধু ইবাদত দিয়ে আল্লাহকে পুরোপুরি পাওয়া যায় না। আল্লাহকে পেতে গেলে দুটো কাজ লাগে, এক ইবাদত আর দুই সৃষ্টির সেবা। আরেকটু মন খুলে এই ভাই সাহেব বুঝতে আমার কথা অসুবিধা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তাই আয়েশাকে বলছেন, ও আয়েশা তুমি না খেয়ে থাকো, তোমার বাড়িতে কেউ এলে এক চির খেজুর যদি থাকে, একটা খেজুরের 4 ভাগের 1 ভাগ হাসি মুখে ওইটা দিয়ে বিদায় দাও। পেরেছি। নবীজি বলতেন, ও সাহাবীরা, জিবরাইল আমাকে প্রতিবেশীর হকের ব্যাপারে এত বেশি ওসিয়ত করেছেন, আমার বড় ভয় হয় প্রতিবেশী আমার ওয়ারিস হয়ে যায় কিনা। শুধু নামাজের ভিতরে যদি জান্নাত খুঁজি, আজ আমি নইপুকুরের মানুষদের বলে যাচ্ছি জান্নাত মিলেগা নেই। শুধু রোজা, শুধু হজ, শুধু যাকাতের ভিতরে যদি আমরা জান্নাত খুঁজি, জান্নাত মিলেগা নাকি? এগুলো তো লাগবেই, এর সঙ্গে লাগবে খেদমতে খাল, সৃষ্টির সেবা। কি লাগবে জোরে বলুন, কি লাগবে? ঘুম পাচ্ছে আপনাদের নাকি? হ্যাঁ, সৃষ্টির সেবা ছাড়া জান্নাত মিলেগা নেই ভাই। আল্লাহু আকবার। অনেক কথাই বলেছি। এরপরে নবী বলতেন আয়েশাকে, আয়েশা ওয়াহিবিল মাসাকিন, আয়েশা মিসকিনদের খুব ভালোবাসো। কথা এই পর্যন্ত মনে রাখেন। একটা কথা বলে নেই, নইলে কখন ভুলে যাবেনি। এবছর খাদিজা মাদ্রাসার ইসালে সবের প্রথম দিন কথাগুলো বলেছিলাম, ওই জীবনের প্রথমবারই বলেছি, একদম তাজা টাটকা পড়া আর পড়ে খাদিজার ইসালে সবের মানে নভেম্বরের 2 তারিখ, আজকে কত 10 তারিখ, 2 তারিখে বলেছিলাম। ঠিক এখান থেকে 1 সপ্তাহ 8 দিন আগে, এখনো তার রেকর্ড হয়েছে।